এই সরকারকে জনগণ ম্যান্ডেট দিয়েছে, ছাত্ররা ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেটটা কি? ম্যান্ডেটটা হচ্ছে ট্রানজিশন টু ডেমোক্রেসি, গণতন্ত্রে উত্তরণ করতে হবে। বাংলাদেশ কিন্তু সৃষ্টি হয়েছিল এই কারণে, নাহলে তো আমরা আজকে পাকিস্তানের অংশ হিসেবেই থাকতাম। আমরা বুঝেছিলাম যে বাংলাদেশ যে পাকিস্তানের যে অবকাঠামো, তার ভিতরে গণতন্ত্র কোনোদিন হবে না, হতে পারে না। আজকে বাংলাদেশের নিশান নিয়ে তারা বাংলাদেশের এই উদাহরণকে পাকিস্তানে নিয়ে যেতে চায়। বিশ্বাস করতে পারে এই ঘটনা, অভূতপূর্ব ঘটনা পৃথিবীতে ঘটে। আমি সেই কারণেই বলছি যে বাংলাদেশের ছাত্র জনতা যা দেখিয়েছে 5ই আগস্ট, এটা বাংলাদেশের ইতিহাসে না, এটা বিশ্বের ইতিহাসে এটা লিপিবদ্ধ থাকবে। আমি তাদের ধন্যবাদ জানাই, ছাত্ররা যেটা করেছে এবং রাজনীতিকরা যেটা করতে পারেনি। আপনারা জবাব দিতে চাচ্ছেন, আমি নিজে স্বীকার করছি, রাজনীতিকরা অনেক কিছু করেছে, কিন্তু সর্বশেষ যে যে এই যে স্ফুলিঙ্গটা, এই স্ফুলিঙ্গটা কিন্তু রাজনৈতিক দল করতে পারেনি। কেন পারেনি সেটাও আমি ব্যাখ্যা দিচ্ছি, ছোট্ট পিস অফ স্ট্যাটিস্টিক দিয়ে আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখুন, আমরা আগের কথা বাদ, 17 বছরে আমি যাব না, আমি 17 মাসে যাচ্ছি। বিগত 17 মাসে বিএনপি সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ, সবগুলো যোগ দিলে কোটি কোটি মানুষ আমরা প্রতিবাদ করেছি, সারা দেশ তোলপাড় করেছি, কিন্তু হাসিনাকে কিন্তু আমরা বিদায় দিতে পারি। রাজনৈতিক আন্দোলন আমরা প্রকাশ্যে বলেছি যে আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। সমস্যাটি হচ্ছে যে যে নিয়ম মানে না, তাকে যদি আমি যতই নিয়ম দেখাই তত কাজ হবে। এই বিশ্লেষণে যেতে হবে, আমি পারিনি, কেন পারিনি, সঠিক যুক্তি দিতে পারিনি বা ব্যাঠিক যুক্তি দিতে পারিনি, সেই কথাগুলো কিন্তু অ্যানালিসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে। আমরা 17 মাসে 17টা জীবন দিয়েছি, তোলপাড় করে ফেলেছি, সারা দেশ জীবন দিয়েছি 17টি, আর ছাত্ররা 17 দিনে 1700 জীবন দিয়েছে। এর মধ্যে একটা গুণগত ডিফারেন্স আছে। মানুষ যখন অবাক হয়ে যায় যে ছাত্ররা এই সরকারকে এত ক্ষমতাবান, সারা বিশ্বের মধ্যে বোধহয় এত ক্ষমতাবান সরকার আছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকারের ক্ষমতার উপর একটা নিয়ন্ত্রণ আছে, কংগ্রেসের নিয়ন্ত্রণ আছে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর নিয়ন্ত্রণ আছে, সিনেটের নিয়ন্ত্রণ আছে। সেই নিয়ন্ত্রণ তো বাংলাদেশে ছিল না। আজকে দেখেন, আমরা এত আন্দোলন করে যেটা করতে পারিনি, ছাত্ররা করেছে, 1700 জীবন দিয়েছে 17 দিন। কেন তারা সফল হয়েছে এটাও কিন্তু বুঝতে হবে। এই কাজটি কিন্তু বিএনপি অনেক কিছু করতে পারবে বা রাজনৈতিক দল অনেক কিছু করতে পারবে, কিন্তু ছাত্র জনতা যে কাজটি করছে এটা কিন্তু কোনো রাজনৈতিক দল করতে পারবে। ছাত্রদের কোনো পিছুটা, ছাত্র চিন্তা করে না আমি মরে গেলে আমার পরিবারের কি হবে, ছাত্র চিন্তা করে না আমি মরে গেলে আমার সন্তান সন্ততির কি হবে, ছাত্র চিন্তা করে না আমি মরে গেলে আমার চাকরির কি হবে, ছাত্র চিন্তা করে না আমি মরে গেলে আমার সম্পত্তি, বাড়ি ঘর এগুলার কি হবে। ছাত্র কিন্তু রাজনৈতিক দলের সদস্য কিন্তু চিন্তা করে, এবং এখানেই কিন্তু প্রবলেম না, যে আমাদের এটা বুঝতে হবে যে ছাত্ররা যেটা করেছে এটা ছাত্রদের পক্ষেই সম্ভব ছিল। এটা নিয়ে কোনো বাদানুবাদ, যুক্তিতর্ক বা এটা নিয়ে কাউকে দোষারোপ করা, রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে, করতে পারেনি, আসলে সেখানে এই ধরনের কোনো যুক্তি অবকাশ কিন্তু এখানে নেই। এই গভর্নমেন্ট ছাত্র জনতার যে ম্যান্ডেট নিয়ে এসেছে, হয়তো অনেক ম্যান্ডেট হতে পারে, কিন্তু এর মধ্যে প্রাইমারি ম্যান্ডেট হচ্ছে ট্রান্সফরমেশন টু ডেমোক্রেসি। গণতন্ত্র রূপান্তরের জন্য যে যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয়, আমি বিশ্বাস করি সরকারকে সেই সংস্কারগুলি করতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার কোনদিন এক জায়গায় থেমে থাকে না। আজকে ইউনিট সরকার যে সংস্কার করবে, আজ থেকে 3 বছর পরে সেই সংস্কারের ভ্যালিড থাকবে না, কারণ সমাজ সতত পরিবর্তনশীল। আজকে সমাজ যেখানে দাঁড়িয়ে আছে 3 বছর পরে আর বাংলাদেশের সমাজ সেখানে থাকবে না। 53 বছর আগে বাংলাদেশের সমাজ যেখানে ছিল, মানুষ একটু বলেছেন, আজকে কিন্তু সেই অনুভূতি, মানুষের সেই আবেগ আজকে কিন্তু সেখানে দাঁড়িয়েনি। এই সরকার সংস্কার করবে, যেগুলো অত্যাবশ্যকীয় সংস্কার নিশ্চয়ই সেগুলো করবে। এখন নির্বাচন কমিশন যদি সংস্কার না হয়, তাহলে তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, সেটা তো অবশ্যই করতে হবে।